আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সংঘর্ষে 144 ধারা জারি। জাপানি উত্তেজনা, জিএম কাদের কোথায়? হঠাৎ প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের বৈঠক কেন? 5 ব্যাংকে জমা টাকাই এখন দুঃস্বপ্ন। চবি এলাকায় সংঘর্ষ, আওয়ামী লীগ রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি। বাংলাদেশ পাকিস্তান জোট ফেডারেশন ভারতে আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডক্টর ইউনূস কি তা বোঝে? চবিতে ভয়াবহ সংঘর্ষ, আহত 200 শিক্ষার্থী আইসিইউতে। পিএসসির পরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি অটোমেশন হচ্ছে। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যুব শক্তি। কুমিল্লায় মা মেয়ের লাশ উদ্ধার, ছেলে ও পুত্রবধূ আটক। বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত। এই সরকার যত বেশি ক্ষমতায় থাকবে তত দুর্বলতা প্রকাশ পাবে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। জভেরেটের বিদায়, শিয়াটেক ওয়াসাকার জয়। হামলার ভয়ে গোপন স্থান ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক। বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের। ইসরায়েলি ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চাই, গ্রেটা থুনবার্গ। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন করল ইসরায়েল। চীনে এসসিইউ সম্মেলন যোগ দিলেন পুতিন ও মোদি। এই ছিল সংবাদ শিরোনাম। এখন দেশ থেকে বিশ্ব সত্য সংবাদ, সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। চবিতে ভয়াবহ সংঘর্ষ, আহত 200 শিক্ষার্থী আইসিইউতে 2 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। শতাধিক আহত হয়েছে 2 শিক্ষার্থী আইসিইউতে। বিশ্ববিদ্যালয় এলাকায় অস্থিতিশীলতা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে বিপর্যস্ত করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ কেন বিচারপতি সেনাপ্রধানের বৈঠক? দেশের রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের হঠাৎ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করেছে। আদালত, সেনা, প্রশাসনের সমন্বয় নিয়ে নানা আলোচনা হচ্ছে। এই বৈঠকে সংকট মোকাবেলায় কৌশল নির্ধারণের অংশ কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। জাপানি উত্তেজনা, জিএম কাদের কোথায়? জাতীয় পার্টির ভেতরে বর্তমানে সংকট নতুন মাত্রা পেয়েছে। জিএম কাদেরের নীরবতা অবস্থান রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। তিনি নেতৃত্ব ধরে রাখতে পারবেন কিনা এটি বড় ধরনের আলোচনার বিষয়। জাপান দ্বন্দ্ব, রাজনৈতিক ভারসাম্য ভবিষ্যৎ নির্বাচনের প্রভাব ফেলতে পারে। চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। জনপ্রশাসনের এবং চলাফেরায় বিধিনিষেধের আরোপ করা হয়েছে। উত্তেজনা কমাতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। 5 ব্যাংকে জমা টাকাই এখন দুঃস্বপ্ন। আর্থিক খাতে অস্থিরতা তৈরি হয়েছে। আমানতকারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ব্যাংক খাতে আস্থা সংকট তৈরি হয়েছে। অর্থনীতির ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চবি এলাকায় সংঘর্ষ, আগামীকাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি। বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন সংঘর্ষ প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে। শিক্ষার্থীদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। উত্তেজনা প্রশমিত হওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশের পাকিস্তানের জোট কনফেডারেশন, ডক্টর ইউনূস কি তা বোঝে না? ভারতের আগ্রাসন মোকাবেলায় বিকল্প নিরাপত্তা জোটের প্রসঙ্গ এনেছে। তবে এ নিয়ে রাজনৈতিক বা কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান নিয়েও প্রশ্ন আছে। পিএসসির পরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি অটোমেশন হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহার করা শুরু হচ্ছে। এতে স্বচ্ছতা, গতিশীলতা বাড়বে। দুর্নীতি বা জালিয়াতির কমানোর সম্ভাবনা হবে বলে আশা করা হচ্ছে। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যুবশক্তি। যুবশক্তি দাবি করেছে, জাতীয় পার্টি নিষিদ্ধ হলে গণতান্ত্রিক রাজনীতির সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। কুমিল্লা মা মেয়ের লাশ উদ্ধার, ছেলে ও পুত্রবধূকে আটক করেছে। পাশবিক ঘটনা তদন্তের পুলিশ ছেলে ও স্ত্রীর আটক করেছে। পরিবার দ্বন্দ্ব এবং অর্থনৈতিক টানাপোড়াকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএসএফ এর গুলিতে 2 জন বাংলাদেশ আহত। সীমান্ত বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছে। সীমান্ত নিরাপত্তা ইস্যুতে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। কূটনৈতিক মহলে এ নিয়ে আলোচনা জোরদার করা হচ্ছে।
এই সরকার যত বেশি ক্ষমতায় থাকবে তত বেশি দুর্বলতা প্রকাশ পাবে। সরকারের সমালোচকরা বলছেন দীর্ঘ ক্ষমতায় থাকার নানা ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। অর্থনীতি, রাজনীতি বা সামাজিক স্থিতিশীলতার সংকট তৈরি হচ্ছে। বিরোধীদের বক্তব্য নতুন মাত্রা যোগ হলো। এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ। নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের মাঝে আমি আরজে নীরব আহমেদ উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি শুনছেন রানস নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আরজে নীরব আহমেদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।